নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর যারা প্রথম দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পুরনো আছেন সাবস্ক্রাইব করে আছেন, যারা পুরনো দেখছেন তারা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন। শেয়ার করবেন আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যারা কাজ করছে। যদি ভালো লাগে লাইক করবেন, নাহলে করবেন না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি, কথা বলছি। আর এটা যারা নতুন দেখছেন, গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আমি দিয়ে থাকি, বিভিন্ন গাছের ফল আর ফুলের। তার মধ্যে সবজিটা বাদ, সবজি বলতে লঙ্কা, বেগুন, কুমড়ো, লাউ এসব জিনিসে, বা মূলো টুলো যাই হোক, পালং শাক, কেউ ধনে পাতা, এরকম যাই সবজি জাতীয় জিনিসগুলো আমি কোনো পরামর্শ দেই না। আমি এটা জানিও না, এটা সম্বন্ধে আমি জানিও না, তাই পরামর্শও দেই না। এইটার মনে রেখে আমাকে কল করবেন। আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি, সেটা হচ্ছে যারা কলের জন্য অর্ডার করছেন, মানে আমার গাছের জন্য অর্ডার করছেন অথবা পরামর্শের জন্য অর্ডার করছেন, আমার টাইমটা ফোন নাম্বার দেওয়া আছে, একবারই কল করে রেখে দেবেন, অযথা বারংবার করবেন না। আমি অনেক সময় ধরতে পারি না, যখন আমি এখন সকাল থেকে 9টা-10টা অব্দি আমি ফোনই ধরতে পারবো, ফোন আমার কাছে নেই। তা কল করে রেখে দেবেন, আমি যখনই যাবো তখনই গিয়ে দেখে নিয়ে কল ব্যাক করে নেবো, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা অনেকে কি করেন, একটা নাম্বার থেকে পেলেন না বলে 8টা নাম্বার থেকে করেন, করবেন না। আমি যখন কল ব্যাক করি সবটাই কল ব্যাক করতে শুরু করি। কালকে একটা ঘটনা ঘটেছে, তারপর থেকে আমি একটা বলে দিচ্ছি আপনাকে, যারা আমাদের ভারতীয় বাঙালিরা যে যেখান থেকে দেখছেন, তারা ফোন করে কল করবেন, হোয়াটসঅ্যাপে কোনো কল করবেন না। যারা বিদেশ থেকে করছেন, বাংলাদেশ থেকে বা অন্য দুবাই থেকে অনেকেই করেছেন, বাঙালিরা আছেন, তারা হোয়াটসঅ্যাপে কল করবেন। আর বাকিরা কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন ধরবো না। কালকে 8টা-9টার সময় এমন একটা ঘটনা ঘটেছে, আমাকে হোয়াটসঅ্যাপে কল করে যাচ্ছে প্রতি সেকেন্ডে একবার করে, মানে কল হচ্ছে, কল কেটে যাচ্ছে, কল করছে, এরকম। অন্য ফল নিতে পারছি না। আমি তখন রাস্তায় গাড়ি চালাচ্ছি, খুব অসুবিধা হচ্ছে। মানে আমি জানি না পাগলের মতো কেন করছেন, কি জন্য করছেন। লাস্টে সেই নাম্বারটা আমি ব্লক করে দিতে বাধ্য হলাম, কিছু করার নেই আমার। অন্তত কালকে ওই 15 মিনিট 20 মিনিটের জন্য 20 মিনিটে আমাকে অন্তত 20-25টা কল করেছে। অথচ আমি খুব মানে ব্যস্ততার মধ্যে ছিলাম, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গাড়ি চালাচ্ছিলাম। তা উনি কল করে যাচ্ছেন। তা এইগুলো যারা আছেন তারা আমার সঙ্গে থাকবেন না, আমি পরিষ্কার কথা বলছি। যাদের ধৈর্য নেই, যাদের হোপ তারা আছে, তারা আমার কাছে নেই। আমি প্রত্যেক কল ব্যাক করি, জানেন আপনারা। এবারে আমি মূল জায়গায় শুরু করি। চন্দ্রমল্লিকা এই সময় দেখতে পাচ্ছেন, চন্দ্রমল্লিকা পম্পম। আপনাদের চন্দ্রমল্লিকা পম্পম সম্বন্ধে অনেকে এখনো মানে লোকে দেখে করছেন, ঠিক আছে, কিন্তু সম্বন্ধে জানুন। এই সবকটা গাছের চারা পাবেন, কিছু পাবেন না। চন্দ্রমল্লিকা হচ্ছে এটা পম্পম ভ্যারাইটি, এটা হচ্ছে মাল্টিফোরা ভ্যারাইটি, আর এটা হচ্ছে পুনে ভ্যারাইটি, ওই পাশে আছে পুনে ভ্যারাইটি। এই 3টে ভ্যারাইটি হচ্ছে চন্দ্রমল্লিকা। আর একটা চন্দ্রমল্লিকা আছে যেটা জাইন্ট ভ্যারাইটি, সেটা হচ্ছে জাইন্ট ভ্যারাইটি, সেটা বড় ফুল হয়, তার পরিচয় সম্পূর্ণ আলাদা। এখন এই যে আমি খোলা জায়গায় রেখেছি, এটা সেটের তলায় নয়, এটা ঘ্যাসের গাছ আছে। আমি ঘ্যাসের গাছকে, যেটা ঘ্যাস মিডিয়া করি, সেটা হচ্ছে ওপেন জায়গায় করি। সে ওপেন জায়গায় করতে গেলে একটা সমস্যা দেখা দেয় কিছু, সেটা হচ্ছে ফাঙ্গাসের অ্যাটাক। এই বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, ফাঙ্গাসের। এখানে যতগুলো গাছ আছে তার মধ্যে আমি 3খানা গাছ বের করে নিয়ে এসেছি, আর সেগুলো চোখে পড়েনি, তাতে ফাঙ্গাসের অ্যাটাক। এবং এই ভ্যারাইটির ফাঙ্গাসের অ্যাটাক খুব কম পড়ে। এটা হচ্ছে সবই সিঙ্গেল ফুল স্পাইডার প্রজাতির গাছ, এইটা খুব ডিস্টার্ব করে, এই গাছে ফাঙ্গাস লাগে। এবার ফাঙ্গাস কিভাবে লেগেছে দেখুন, বা ব্যাকটেরিয়া, মানে এই দেখুন, এসব পাতা ঝুলে পড়েছে। কিছু কিছু গাছের ডালও আমি পচে গেছে, দেখাচ্ছে সেটা। এই যে মধ্যখান দিয়ে পচেছে, এইখানটা থেকে, এখানে পচে, এই ডাগাটা ঠিক আছে, এই গাছটাও তাই, এখান থেকে পচেছে। তাহলে আমাকে কি করতে হবে, গাছটাকে আগে পরিষ্কার করে নিতে হবে, দখলের ডাল ছেড়ে দিতে হবে। যদি এরকম জায়গা আছে, পাতা থেকে ডাল ছেড়ে দিন, কিচ্ছু হবে না। এটা ফাঙ্গাস আছে এখানটা, এটা আস্তে আস্তে পচে যাবে এখানটা, মধ্যখানটা দেখাচ্ছি তো করে। এই যে, তাহলে আমাকে কি করতে হবে, গাছটাকে পরিষ্কার করে নিতে হবে।
আর আমি আগেই বলেছি যে এটাকে আগে থেকে কি করবেন। এবার দাদা আপনারা বলবেন, দাদা আপনার হলো কি করে, আপনি তো এত ট্রিটমেন্ট করেন, তাহলে আপনার হলো কি করে। দেখুন, এই যে এই যে 15 দিন ধরে বৃষ্টি হয়ে গেল, এই বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমি কোনো ফাঙ্গিসাইড দিতে পারিনি, ঠিক আছে, সত্যি কথা দিতে পারিনি। সব গাছে হয়নি, কিন্তু এই গাছগুলোর প্রতিরোধ ক্ষমতা কম আছে বলে হয়েছে। বাকিগুলো প্রতিরোধ ক্ষমতা যাদের যা ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম তাতে ওরা রিকভারি করে নিতে পেরেছে, কিন্তু এই গাছগুলো করে নিতে পারেনি। সেই জন্য এটা বেশি হয়েছে। সব গাছে সবার রেজিস্ট্যান্ট পাওয়ার থাকে না, এবং কিছু কিছু গাছের হচ্ছে, কিছু কিছু চন্দ্রমল্লিকা এই 70-80 রকমের আমি যে করি, তার 70-80 রকমের প্রজাতির মধ্যে কিছু গাছের প্রজাতির হচ্ছে এটা নেচার আছে, তারা অল্পতেই এটা দুর্বল আর কি, অল্পতেই তারা অ্যাটাকিং হয়ে যায়। তাই গাছের নেচার আছে তো, অল্পতেই তারা নিতে পারে না। মানে সব মানুষ দেখবেন, মানে অনেক মানুষ দেখবেন বৃষ্টিতে ভিজছে তার ঠান্ডা লাগে না, কিন্তু দেখবেন কিছু মানুষ দেখবেন অল্প একটু বৃষ্টি খেলেই তার ঠান্ডা লাগে। সবাই তো মানুষ, তো সবার পক্ষে সব জিনিসটা রেজিস্ট্রেশন করার ক্ষমতা থাকে না সব গাছের ক্ষেত্রে, এবং এই প্রজাতির গাছটাই বেশি হয়। ঠিক আছে, এবার এবার আরেকটা গাছ দেখাচ্ছি, আমি এগুলো দেখিয়ে নিই তারপর আপনাদের। দেখুন, অনেক সময় এই কাজ করতে গেলে এই ভিডিওটা ছোট বড় হয়, যাতে মনে করেন যাদের ধৈর্য নেই তারা দেখবেন না। একদম পরিষ্কার কথা বলছি, যে আপনি গাছ করবেন, আমি আপনাদের তুলে তুলে দেখাবো, ভিডিও বড় করার জন্য নয়, আপনাদের সঠিক তথ্যটাকে দেওয়ার জন্য আমি ভিডিওটা করি। যার ধৈর্য নেই, যারা মনে করেন 2 মিনিট 1 মিনিটের ভিডিও দেখে গাছ করবেন, তারা আমার কাছে থাকবেন না, আমি পরিষ্কারে বলছি। কেন, তাদের দ্বারা ওই চট জলদি আমি শেখাতে পারি না বা দেখাতে পারি না, সেরকম আমার কাছে সেই শিক্ষা আমি শিখিও নি, আর সেরকম জানিও না। তাহলে আমি এই গাছটা এরকম পরিষ্কার করে দেবেন, সবসময় গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আমি আগে বলেছি। এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। আমি তারপর ওষুধ বলে দিচ্ছি কি কি ওষুধ ব্যবহার করতে হবে এই সময়টা। আর একটা ওষুধ আমি তৈরি করেছি, সেটা সামনের সপ্তাহে দেখিয়ে দেবো, একদম জৈব ওষুধ, সেটা খুব ভালো কাজ করে। সেটাও আমি এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। সেটা তৈরি করা আছে, কিন্তু এখনো রেডি হয়নি আর কি, সেই জন্য আমি আপনাদের দেখিয়ে দেবো। এরকম এরকম এই যে শুকনো পাতাগুলো জল ধরে রাখছে, এরকম এই দেখুন, এই যে পাতাগুলো তখন সব, এই দেখুন ডগাটা নষ্ট হয়েছে, এই যে মধ্যখানটা পচেছে। তো এরকম হয়, এই প্রজাতির গাছগুলো যদি এটা সেটের তলায় থাকতো তাহলে এটা হতো না। তাহলে কি হবে, তাহলে এগুলোকে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন কেটে নেবো, এমনি ডগাই কেটেই নেবো, এমনি ডগা কাটতে হতো। এবার ডগা কাটলে কি হবে, পাতাগুলো পরিষ্কার হয়ে গেল, আমি যখন ওষুধটা প্রয়োগ করব সব জায়গায় যাবে। আমরা খারাপ গাছগুলো দেখানো হয়ে গেল। আপনি যেভাবে ছড়ান, এই গাছের ডালে টালে সব জায়গায়, পাতা টাতে সব জায়গায় চলে যাবে। আচ্ছা, যার এফেক্টিভ হয়, যার হয়নি তিনিও করবেন, যার হয়েছে তিনিও করবেন। নিচের পাতা সবসময় পরিষ্কার রাখতে হবে, এই 3টে গাছ। এইবার কি করবেন গাছ, ফাঙ্গিসাইড বাজারে যে কিনতে পাওয়া যায়, একটা সিস্টেমেটিক, একটা কন্ট্রাক্ট বেসিস। সিস্টেমেটিক কি, সিস্টেমেটিক ফাঙ্গিসাইড ব্যবহার করলে এর হচ্ছে নিয়ে অ্যাবজর্ব করে ওর বডির মধ্যে নেয়, গাছের নিজের মধ্যে নেয়, নিয়ে সেই ফাঙ্গাসটাকে প্রতিরোধ করে। আর কন্ট্রাক্ট বেসিস কি, কন্ট্রাক্ট বেসিস হচ্ছে ইনস্ট্যান্ট, আপনি দিলেন আজ থেকে কাজ করবে বা কাল থেকে কাজ করা শুরু করবে, উপর থেকে করবে। একটা হচ্ছে পেটের লেবার থেকে সারায়, আর একটা উপর থেকে সারায়, এই দুটো কাজ। ওই জন্য আমরা কি বলবেন, আপনারা যেটা ব্যবহার করবেন ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। আমি বলেছি যে প্রয়োজন হলে সপ্তাহে 1 দিন করে ফাঙ্গিসাইড এই সময় দিতে হতে পারে, বর্ষাকালে দেবেন, এটা দেবেন। ওই জন্যে এই সপ্তাহে যদি সিস্টেমেটিক দেন, পরের সপ্তাহে কন্ট্রাক্ট বেসিস দেবেন, তারপরে আবার সিস্টেমেটিক দেবেন, এরকম ফাঙ্গিসাইড গাছ। আচ্ছা, এই ধরনের গাছকে এফেক্ট হলে খাওয়ার একদম বন্ধ, জল ছাড়া কিচ্ছু দেবেন না। এই ধরনের যদি গাছের এফেক্ট হয়,
তাহলে কিন্তু যার হয়েছে তারা কিন্তু কোনো খাবার দেবেন না, কোনো খাবার, জল ছাড়া কোনো খাবার দেবেন না, কিচ্ছু দেবেন না, শুধু জলটা দেবেন। জলের সঙ্গে কি দেবেন, প্রয়োজন হলে একটু গুড় মিশিয়ে দেবেন। মনে করুন 10 লিটার জলে 50 গ্রাম গুড়, যে জুল ভেলি গুড় হোক, ঝোলা গুড় হোক, যে কোনো গুড়, 50 গ্রাম গুড় আপনারা মিশিয়ে দেবেন জলের সঙ্গে। 10 লিটার জলের সঙ্গে 50 গ্রাম গুড় মিশিয়ে জলে দেবেন। এবার বলছেন দাদা আপনারা এটা দেবেন কেন, গুড়টা কেন দেবেন? গুড় হতে রাইজোবিয়াম আছে, সেই গুড় হচ্ছে গিয়ে এর মধ্যে একটা ব্যাকটেরিয়া তৈরি করবে, সে ঘ্যাসের গাছ হোক আর মাটির গাছ হোক, সেই ব্যাকটেরিয়াটা তৈরি করে আপনার মানে ভালো ব্যাকটেরিয়া তৈরি করবে, যাতে গাছের শেকড়কে ভালো করবে। আমরা কখনো মাটিতে এই এর সঙ্গে ফাঙ্গিসাইড দেবেন না, মাটি হোক আর ঘাস হোক। কেন ব্যাকটেরিয়া ফাঙ্গিসাইড দেবেন না? মাটি মানে এইটার মধ্যে, এর মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া গুলো, সেটাও খারাপ ব্যাকটেরিয়া মারবে, ভালো ব্যাকটেরিয়াকেও মেরে দেবে। সেহেতু ভালো ব্যাকটেরিয়াটা যদি উজ্জীবিত হয়, তাহলে খারাপ ব্যাকটেরিয়া মরে যাবে বা তাকে খেয়ে ফেলবে। সেই জন্য গুড়ের জল দিন, গুড়ের জল দিন। তার সঙ্গে কি করবেন, যদি 10 লিটার জল হয়, তার সঙ্গে আপনারা 2 লিটার ভাতের ফ্যান দেবেন। 50 গ্রাম গুড়, 2 লিটার ভাতের ফ্যান আর 10 লিটার জল, এটাকে মিশিয়ে গাছকে প্রয়োগ করুন। ফ্যানের ফ্যান একদিনে পূর্ণ হতে পারে, দুদিনে পূর্ণ হতে পারে। আজকের ভাতের ফ্যান সেও দিতে পারেন। ভাতের ফ্যান, ভাতের ফ্যান এবং আমরা গুড়ের জল আপনারা ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু গাছের গোড়ায় কিন্তু একটা ভালো ব্যাকটেরিয়া তৈরি হবে এবং কাজে লাগবে। আমরা কিন্তু বারবার বলেছি, যদি এফেক্ট হয় গাছে খাবার দেবেন না। আচ্ছা, বৃষ্টি হচ্ছে, আপনার গাছে এই মুহূর্তে খাবার দেবেন না, এটা। এইবার ফাঙ্গিসাইডের কথা বলি। ফাঙ্গিসাইড খুব ভালো কাজ করে অ্যামিস্টার টপ, এটা খুব কস্টলি। এই 100 গ্রামের দাম 750 টাকা। তা সবাই তো কিনতে পারে না, সবাই নিতে পারে না, দরকার নেই। আমরা কি করবেন, এটা বাজারে নতুন এসছে, এই নামটা এখনো মুখস্থ করে উঠতে পারেনি। অ্যাডমেয়ারে, হ্যাঁ, এটা কোম্পানি অ্যাডমা কোম্পানির, ঠিক আছে। এটা বাজারে এসছে, আপনার নামটা দেখে নিন, একদম লিখে নিন। এটা কিন্তু ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ করে। আর হচ্ছে রিডোমিন গোল্ড, রিডোমিন গোল্ড। আচ্ছা, যাদের আরো পয়সা কম আছে বা তাদের নেই, তারা কি করবে, সাপ পাউডার আছে, আর হচ্ছে ব্যাবিস্টিন, এইগুলো ব্যবহার করতে পারেন। দেখে নেবেন কোনটার গায়ে কি লেখা আছে, কোনটা সিস্টেমেটিক, কোনটা কন্ট্রাক্ট বেসিস। এইগুলো করলে আপনারা কিন্তু এটা করতে পারেন। এটা কি করবেন, লিটারের, এটা হচ্ছে 1.5 ml, এইগুলো সব 1.5 ml, 1 লিটার জলে 1.5 ml দিয়ে স্প্রে করবেন। এই যে রোদ উঠেছে, শুকনো জায়গায় করবেন, হয় বিকেলে করুন, সকালে দিয়ে করুন, অসুবিধা নেই, নাটক 9টা-10টার মধ্যে করে নেবেন। আর কি করবেন, এটা হচ্ছে 1.5 গ্রাম, 1 থেকে 1.5 গ্রাম, যাই হোক। ফাঙ্গিসাইড যেটা ডাস্ট হবে, ডাস্টের ক্ষেত্রে আমরা 1 থেকে 1.5 গ্রাম। আচ্ছা, এইগুলো দিন, এইগুলো দিয়ে আপনার গাছকে চান করিয়ে দেবেন, একদম ধুইয়ে দেবেন অতি অবশ্যই। নাহলে আপনি আপনার গাছকে রাখতে পারবেন না, যখন এটা অ্যাটাক করা শুরু হবে, এটা ছড়াবে। দেখুন, আমি যেই হয়েছে আমি ভেতর থেকে বের করে নিচ্ছি, এত গাছ, পিছনে এত গাছ, এখানে আমার 300 থেকে 400 গাছ আছে রেডি, হ্যাঁ, বড় গাছ। তাহলে আমার কিন্তু এখান থেকে সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু দেখে বের করে নিতে হবে। এইটা যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। তা এইটা দেবেন, এইটা করে। আর সঙ্গে কি করবেন আপনারা, এর সঙ্গে যখনই মেশাবেন, তখন যে কোনো বিষ তেল, কীটনাশক, এটা মিশিয়ে নেবেন। কেন, এই গাছের হচ্ছে, এখন দেখা যাচ্ছে না, এই লগলকে হয়ে গেছে, মানে এরপরেই বৃষ্টি যেই থামবেই 2-4 দিন, পোকার উপদ্রব এসে যাবে। একদম এই লগলকে হয়ে গেছে মানে পোকার একদম, যে কোনো পোকার একদম উপযুক্ত খাবারের জায়গা এসে গেছে, ওরা ছুটে ছুটে এখানে আসবে। তাহলে এর সঙ্গে কি করবেন, 1/2 ml করে, যে কোনো হামলা হোক, ওস্তাদ হোক, 1/2 ml দেবেন, বা একতার একটা প্যাকেট, 15 লিটার জল একতার একটা প্যাকেট মিশিয়ে নেবেন। একতারা তো মিলিবাগ যায়, তার সঙ্গে অন্য কিছু পোকাও যায়। এটা কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন। আচ্ছা, পরে যখন এর পোকার ভিডিওটা আলাদা করে দেবো, যাতে পোকার নাশক যেগুলো হয়, সেই ভিডিওটা কিন্তু পরবর্তীকালে দেবো, কেন একবারে আপনাদের দেবো না। এইটা করুন, এরপরের একটা ভিডিও থাকবে, এই 8 ইঞ্চিতে কি কি খাওয়ার বন্ধ হবে, কি কি খাওয়া চালু হবে,
সেটাও আমি আপনাদের দিয়ে দেবো। সেই ভিডিওগুলো সঙ্গে থাকুন। আপনি আপনাদের গাছকে সুন্দর করতে গেলে আর অতিরিক্ত কেউ খাওয়ারের চিন্তা করবেন না। খাওয়ার দিলেই যে গাছ বড় হবে তার কোনো মানে নেই। একদম পরিষ্কার বলছি, বিভিন্ন গাছের বিভিন্ন খাওয়ারের প্রয়োজন আছে। আমি আপনাদের ছোট্ট দেখাতে হচ্ছে, এই গাছটা ৮ ইঞ্চি টব, এই গাছটা ৮ ইঞ্চি টব, আর এইটা ৮ ইঞ্চি টব। সমান খেতে পারবে? পারবে না। দুটোই ৮ ইঞ্চি টব কিন্তু। গাছ বুঝে খাবার দিতে হবে, গাছকে দেখে খাবার দিতে হবে। এটা মনে রেখে আপনারা করবেন। যেমন এই একটা সামনে দেখাও না। এই একটা গাছ, এই একটা গাছ। এই গাছটাকে খাওয়া নিতে পারবে? এর শেকড় জ্বলে গেছে, শেকড় ভালো নেই। ওটারও তাই। আমার কাছে গাছ খারাপ হয়েছে। এই খারাপ গাছগুলোই দেখাচ্ছি কেন? আপনার যাতে আপনাদের সমস্যাটা এখান থেকে দেখে নিয়ে করতে পারেন। আপনাদের আমি জানি না আজ অব্দি এরকম খারাপ গাছকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করেছে আর কজন করে। সবাই ভালো গাছ দেখায়, দেখাক। সবার মতে ভিন্ন লোক বিভিন্ন মতে কাজ করেন। এইবারে আমি আমার মতো করে কাজ করি। আমি আমি যাতে সাকসেস পেয়েছি সেটাই আমি আপনাদের দেখাই বা বলি। আপনারা কিন্তু এইটা বুঝে করবেন, দেখে করবেন, জেনে করবেন। আপনার সমস্যা কিন্তু আপনার কাছে আসবে। আমি শুধু একটা পথ দেখাই আর সমস্যা হলে কি করতে হবে সেটা দেখাই। আপনার সমস্যা আপনার কাছেই আপনাকে সলভ করতে হবে। আমি শুধু চোখ দেখিয়ে দিই যে এগুলো এগুলো আসতে পারে সমস্যাগুলো এবং হতে পারে বা হয়েছে। সেখান থেকে আমরা কিভাবে রিকভারি করবেন বা যে কোনটা বেরোবেন সেটা করতে বললাম। এটা করবেন, অতি অবশ্যই কিন্তু বুঝে করবেন, দেখে করবেন, এরকম পরিষ্কার করে নেবেন। কিন্তু যদি না বুঝে করেন গাছ কিন্তু তৈরি হওয়া গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমার গতবারে হয়েছে এরকম গাছ, বড় গাছ, বড় গাছ মানে বিশাল বড় গাছ। সেই গাছও কিন্তু আমার নষ্ট হয়েছে, এক সাইড ফেলে দিয়েছে। তো এখন থেকে যদি আপনি এই প্রস্তুতিটা না নেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু এখনো কিন্তু বর্ষাকাল যায়নি, আগস্ট মাস যাবে, তারপরে পুজোর আগে একটা ভারী বৃষ্টি হয়, ওই সময় ৩-৪ দিন আবার বৃষ্টি হয়, তখন এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এই সমস্যাগুলো দেখা দিতে পারে। সেই জন্য বললাম যে আপনাদের এই যে খাওয়ার দেন, খাওয়ার দিলেই যে গাছ হবে তা নয়। গাছের শেকড়টাকে ভালো রাখতে হবে, গাছের রোগ মুক্ত করতে হবে। সেই রোগ মুক্ত করতে গেলে আপনার কি কি প্রয়োজন সেটা করবেন। যাদের রোগ আসেনি তারা কিন্তু আপনারা কিন্তু সব ১৫ দিন অন্তর এই ফাঙ্গিসাইডটা দিয়ে যান, একবার কন্ট্রাক্ট বেসিস, একবার সিস্টেমেটিক। যাদের রোগ আসেনি, যাদের রোগ এসছে তারা সপ্তাহে দেবেন। যাদের রোগ আসেনি ভালো ফ্রেশ হচ্ছে এরকম গাছ তারা কিন্তু ১৫ দিন অন্তর একবার সিস্টেমেটিক, একবার কন্ট্রাক্ট বেসিস এটা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। আমি এরপরে ব্লু কপার মানে তামাযুক্ত যে ফাঙ্গিসাইড তার ব্যাপারটা বলে দেবো। কেন দেবেন, কি জন্য দেবেন, কি কাজে লাগে সবই আমি বলে দেবো, দেখিয়ে দেবো। বা কপার অক্সাইড বা এরকম কিছু আরো ফাঙ্গিসাইড আছে। ফাঙ্গিসাইডের কোনো শেষ নেই, অনেক রকম ফাঙ্গিসাইড আছে। তবে আমি আপনাদের কত সহজ পদ্ধতিতে এবং কত খরচা কমে করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। এরপরে একটা জৈব খাবার আনছি, সে খাবার বলতে যারা ফাঙ্গিসাইডের কাজ করবে এবং কীটনাশকের কাজ করবে আপনাদের দেখিয়ে দেবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন, কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে জানাবেন। যদি আপনাদের পছন্দ হয়, না হয় একদম সরে যাবেন, কোনো ব্যাপার নেই। আপনার ইচ্ছা মতো দেখতে পারেন, জানতে পারেন আর দেখে নিন। অযথা যখন তখন কল করে পরামর্শের জন্য ফোন করবেন না রাত্রি ৮টা থেকে ১০টা। একবারই নাম্বার, একটা নাম্বারে একবার থেকে কল করবেন, আপনি কল ব্যাক করে দেবো। অযথাই যারা ভারতীয়রা হোয়াটসঅ্যাপে কল করবেন না, আর ফোন কলে কল করবেন। যারা বিদেশ থেকে আছেন তারা হোয়াটসঅ্যাপে কল করবেন। শুধু এটা বলে আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।